তুমি যে কাউকে বিয়ে করতে পারো, তুমি আমাকে মনে রাখো বা না রাখো, এই ভালোবাসবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের 3D স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালাইট মোশন ওপেন করে নেব। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে গেলে এবার আপনি ভিডিও ডেসক্রিপশনে একটি এক্সএমএল ফাইল পাবেন, সেটা আপনি ডাউনলোড করে অ্যালাইট মোশন ইনপুট করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে একটি ফটো এবং একটি ভিডিওর লিঙ্ক পাবেন। তো সেই দুটো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রজেক্টে ক্লিক করব। তো এখানে এই এক্সএমএল ফাইলটি আপনি দেখতে পাবেন। তো এটা আপনি ইনপুট করে নেবেন এবং এটা ওপেন করবেন। তো এটা ওপেন হয়ে গেলে ঠিক এরকম আসবে। তো আমরা এখানে নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো। এখানে গান আসবে না, তো আমার গান অ্যাড করতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এই গানটির লিঙ্ক আমি আমার টেলিগ্রামে পিন করে রাখবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারেন বা আপনি অন্য কোনো গানও ইউজ করতে পারেন। তো আমি গানটি কিন্তু নিয়ে নিলাম। এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ওপরে আসবে। তো আমি গানটিতে ক্লিক করবো, ওপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো। এখানে ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। এবার এখানে আমি গানটি চেপে ধরে সবার নিচে নিয়ে চলে আসবো এইভাবে। তো এখানে আপনি যে ফটোটি ডাউনলোড করবেন পিএনজি ফটো, সেই ফটোটি লেয়ার এই লেয়ারটি আপনার অটোমেটিক সেট হয়ে যাবে ডাউনলোড করলে। এখানে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো। তো ডেসক্রিপশনে যে ভিডিও আপনি লিঙ্ক পাবেন সেটা ডাউনলোড করে নেবেন। তো সেই প্লাসে ক্লিক করবো, সেটা আমি অ্যাড করে নেবো। তো মিডিয়াতে যাব, আমি ভিডিওটি অ্যাড করে নেবো। তো এই ভিডিওটির লিঙ্ক আপনি পেয়ে যাবেন, তো ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ভিডিওটি আমি ওপরে আসবে, তো ওপরে চলে আসবো, ভিডিওতে ক্লিক করবো, এটা নিচে নিয়ে চলে আসবো এইভাবে। তো এই ভিডিওতে আমার ইফেক্ট দিতে হবে। তো ভিডিওতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়াবে অপশনে ক্লিক করবো। এর নিচে দেখবেন টাইলস ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আপনি যে মিরর অপশন দেখছেন এটা আপনি অন করে দেবেন, আর কিছুই করতে হবে না, ব্যাকে চলে আসবো। তো এই ভিডিওটি আমি 16 সেকেন্ড পর্যন্ত গিয়ে ওখানে কেটে নেবো। তো আমি 16 সেকেন্ডে চলে আসবো, আমি এখান থেকে কেটে নেবো। তো আমি ভিডিওতে ক্লিক করবো, এখানে আমি এই অপশনে কেটে ছোটো করে নেবো। তো এই ভিডিওটি আমি আরেকবার অ্যাড করতে হবে। তো এবার আমি আবার প্রথমে চলে আসবো, এটা আমার আরেকবার অ্যাড করতে হবে। তো 16 সেকেন্ডে আমি আরেকবার অ্যাড করবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, সেম ভিডিওটি নিয়ে নেবো। তো ভিডিওটি আমার উপরে চলে এসছে। তো এই ভিডিওটি আমি চেপে ধরে নিচে নিয়ে চলে আসবো, এখানে রেখে দেবো। তো এই ভিডিওতে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি এই ভিডিওতে ক্লিক করব, এখানে ইফেক্টে যাব, এখানে অ্যাড ইফেক্টে যাব, এখানে আমি টাইলস ইফেক্টটি আরেকবার নিয়ে নেবো, এখানে আমি মিরর অন করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ভিডিওটি আমি গানের শেষ পর্যন্ত করে কেটে নেবো। তো আমি গানের শেষে চলে আসবো। তো আমার 30 সেকেন্ড পর্যন্ত আছে। তো আমি এই ভিডিওতে ক্লিক করব, এখানে এই অপশনে কেটে আমি ছোটো করে নেবো। তো প্রথমে তো লিরিক্সগুলো সব লেখা আছে, তো প্রথমে আপনার লিরিক্স লিখতে হবে না। তো এবার আমার এখানে ফটো চেঞ্জ করতে হবে। তো আপনি ফটো চেঞ্জ করতে পারেন এখানে। তো এখানে আপনি চলে আসবেন, এই 16 সেকেন্ডের এখান থেকে চলে আসবেন, এখান থেকে আমার ফটো শুরু হবে। এখানে আপনি ওপরে যে গ্রুপ দেখছেন, এই গ্রুপসে ক্লিক করবেন, গ্রুপ অ্যান্ড মার্কস এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি এডিট গ্রুপসে যাবেন। তো এখানে আপনি যে কোনো ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আপনি এই ফটোতে ক্লিক করবেন, এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, করে এখান থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিতে পারেন আপনি। তো এখানে আমার ফাইল থেকে আমি যে কোনো ফটো নিয়ে নেবো। তো আমি মনে করেন আমি এখানে ফাইল থেকে এই ফটোটি নিয়ে নেবো, এই ফটোটি নিয়ে নেবো, প্লাস করে দেবো, এই ফটোটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। তো ফটোটা আমি মুভ করে এদিক ওদিক সরিয়ে নিতে পারি, এইভাবে সেট করে নিতে পারি। তো আপনি এইভাবে সেট করে নেবেন, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এইভাবে আপনি প্রতিটা লেয়ারে ফটো সেট করে নেবেন। সেট হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।